फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मान सब्बा नबिय्यन फाक्तुलू আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে তার শাস্তি একটাই সমস্ত ইমাম একমত আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল তাকে হত্যা করা হবে তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় সুবহানাল্লাহ তো আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের মূল বিজয় সেটা এই বিজয় আমাদের মূল বিজয় না এই বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো তাইলে আমরা আল্লাহর নবীরে কেউ কটূক্তি করলে গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি কি এই ব্যাপারে ইমামগণ একমত আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কেমন ভালোবাসতেন কাব বিন আশরাফ নামে ইহুদিদের এক নেতা ছিল নাম কি কাব বিন আশরাফ এক ইহুদি নেতা এত দেহ ছিল অনেক বড় সড়ো ছিল দেহ বিশাল দেহের আকৃতির লোক ছিল কাব বিন আশরাফ বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে কাব বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে জাহান্নামে চলে গেছে কাব বিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কবিতা বানাইছে তার মহিলা ভাড়া কইরা তাদেরকে দিয়াও রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধগার করাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন কাব বিন আশরাফ তাকে হত্যা করতে পারবে এমন কে আছো সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকলেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন ছোটবেলায় এগুলো শুনতাম নাউজুবিল্লাহ রাসূলের এক গালে মারবে আর সাহাবায়ে কেরাম বসে বসে দেখবে ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না ইসলাম সন্ন্যাসী মার্কা সন্ন্যাসীগিরি গান্ধীগিরি ইসলামে চলে না ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন হয় মরো নাইলে মারো দ্বীনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনশাআল্লাহ দ্বীনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে পিটানো দেওয়া লাগছে কথা কয় না যারা জালিমের পক্ষ নিবে একটা কথা মনে রাখবেন মুসলমান ইমানদার সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি আবারও বলছি জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসূল বললেন অবশ্যই হ্যাঁ মুহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব বানায় সিনায় গল্প করব আর কি তার একটু খুশি করব ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেন আল্লাহর নবী বললেন অনুমতি দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে
মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বইলে আসছেন, একটু গল্প করবেন বানায়া সিনায়া। যুদ্ধ মানেই ধোঁকা। আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানেই ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফ রে গিয়া বললেন, আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি যাকাত চায়, খালি যাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আছি মুহাম্মদ রে নিয়া। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল। আগেই কিন্তু অনুমতি নিয়ে আইছেন, আগেই অনুমতি নিয়েই আসছেন। আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে, আমরা তো মুহাম্মদ রে নিয়ে বিপদে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সদাকা যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাব কয়, কে আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার কাছে কিছু কর্জা চাই। কি চাই? কর্জা চাই, আমাদেরকে কিছু খাদ্য দাও। কাব বিন আশরাফ বলল, দিতে পারি, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসেছেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আমি অবশ্যই অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব, তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। আল্লাহর নবী বললেন, অনুমতি দেয়া হলো। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন, এমত অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? কাব খুব খুশি হয়ে গেল। কাব বলল, আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ বলল, তোমার বউরে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। এটার বডি ছিল অনেক লম্বা উঁচা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। এগুলো বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি, তুমি যেই খাদ্য দিবে, তুমি যেই খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি, কাব বিন আশরাফের যে সাইজ, ওরে যদি ধরতে হয়, সাইজ করতে হয়, একা একা পারবেন না, এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি দুইজনকে নিয়ে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে। এটা আরেকটা পাম, এটা আরেকটা কি পাম। আগে দিছে কি? আরে মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ। এতে করে সে খুশি হয়েছে, আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাইকো না। নাউজুবিল্লাহ। তো এইবার কি পাম দিল? যে তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও, এত সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়েছে, পাম দিছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, তোমার মাথার থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি নিব? সুগন্ধি নিব। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী
বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন, সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেছায় ধইরা সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফের কল্লার মধ্যে কূপ দাও, সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা গলা চাইপা ধরলেন, আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন কূপ দাও। আল্লাহু আকবার বলে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই। সমস্ত ইমাম একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে।